কেমন হয়েছে বাবা? ও থ্যাংক ইউ, ঠিক আছে। হয়ে গেল, তাড়াতাড়ি। আমের মিষ্টি আচার করব। তো দেখো আমগুলো রোদে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে। আর এই রকমই শুকাতে হবে, বেশি শুকালে হবে না। আর এগুলো দেখো। তো আজকে মিষ্টি আচারটা করব, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, একবার দেখে নিও। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো দুদিন হয়ে গেল আমগুলো একটু শুকিয়েছে, আজকে আর একটু রোদে দেব, তারপর আমের মিষ্টি আচার আজকে আর কি বানাবো। তো এদিকে দেখো সকালবেলায় 2 কাপ দুধ চা বানিয়ে ফেলেছি দুজনের জন্য। হানি এখনও ঘুমোচ্ছে, হানি উঠলে ওকে টিফিনটা খাইয়ে দেবো। এদিকে দুধ চাটা খেয়ে আমরা একটু সকালের কাজবাজ সেরে নেব। আর সত্যি সকালবেলায় চাটা না খেলে না একদম কাজে মন বসে না। ডিম আর আলু এদিকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর অহিনবাবু আমাকে পটলগুলো কেটে দিচ্ছে। ও এতটাই হেল্প করে বলে বাচ্চাটাকে নিয়ে আমি সমস্তটাই করতে পারি। তো ডিমগুলো ভেজে নিলাম, তারপরে আসলে একটু জিরে ফোড়ন দিয়ে হালকা তরকারি করব, যেহেতু হানিকে হালকা তরকারিটাই আমরা বেশি খাওয়াই। মশলা টশলা আমরা সবাই একটু খুব কমই খাই, হয়তো মাংস টাংস হলে একটু বেশি মশলা খাওয়া হয়, তাছাড়া বেশিরভাগই টাইম দেখবে আমরা সিম্পল তরকারিই খাই। তো এদিকে আলু আর পটল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের ওপর, তার উপর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আলু আর পটলটা দিয়ে দিলাম। এদিকে হলুদ লবণ দিয়ে দিয়েছি, ব্যাস এটুকুই। এটাই খেতে অনেক সুন্দর লাগে। আর সত্যি মানে এই রকম খাবার যদি গরমে খাওয়া যায় না, সত্যি শরীরে কিন্তু একদম কোনো ফ্যাটই হবে না, আর শরীরটা কিন্তু খুবই ভালো থাকে। তো দেখো একদম কষানো হয়ে গেছে, একটু ভাজা ভাজা। তারপর আমি জলটা দিয়ে দিলাম, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমাদের তরকারিতে গোটা লঙ্কাটাই বেশি থাকে হানির জন্য। তো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে তরকারিটার। আর এই তরকারিটা খেতে না খুব ভালোবাসে আমার সোনা পাপা। তো তার জন্য আমি এই রকমভাবে রান্নাটা করেছি। তো পেঁয়াজ দিয়ে একটু মসুরির ডাল করে নিয়েছি, আর এই ডিমের তরকারিটা করেছি, আর একটু চাটনি আছে। তো সিম্পল এইটুকুই খাবার। আর ওর পাপার এত কোনো ডিমান্ড নেই, এক তরকারিতেই সন্তুষ্ট থাকে। এদিকে আমার ঘরের কাজ একটু বাকি আছে, ঘরটা একটু মুছে নিচ্ছি। আর এই যে বড় কাজ মানে রান্নাঘরটাকে আমি একটা মন্দির ভাবি, যতক্ষণ না রান্নাঘরটা একদম ক্লিন হবে ততক্ষণ না আমি একদমই শান্তিতে মানে কোনো কিছুই কাজ করতে পারবো না। তো সমস্ত গ্যাস ট্যাস মেজে বাসনগুলো দেখো ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আর বাসন মানে পটাপট মেজে নিই, মানে যখনকার বাসন তখনই জমিয়ে একদমই রাখি না। তো দেখো পুরো ক্লিন হয়ে গেছে। সত্যি রান্নাঘরটা ক্লিন থাকলে মনটা এত ভালো লাগে না। আর দেখো কতটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো প্রত্যেক দিনের আমার কাজ এগুলোই। এই যে জলটা ভরে নিচ্ছি, আর কালকের যে জলটা রেখেছিলাম সেগুলো সব বের করে নেব, আর এগুলো সমস্তটাই ঢুকিয়ে দেব। আর জানো তো মানে কালকেরটা আজকে বের করে নিই, আজকেরটা কালকে, এই রকমই করি, যেহেতু তাহলে জলটা একদমও ঠান্ডাও থাকবে না, একদম গরমও থাকবে না। তো দেখো সমস্তটা বের করে নিলাম, আগেকার বোতলগুলো আর আজকের বোতলগুলো সমস্তটাই ঢুকিয়ে দিচ্ছি। আর একটা কাজ জানো তো, বোতল ভরা থাকলে না দেখবে তুমি জল খেতেও খুব মানে ইচ্ছা হবে। দেখি হানি এ ঘরে কি করছে। কি করছো তুমি পাপা? পাপা কি করছো? ড্রয়িং করছো? সেটা বলো, কি ড্রয়িং করছো দেখি। রে বাবালে, দেখি দেখি দেখাও সবাইকে। বাহ, খুব সুন্দর হয়েছে পাপা। আস্তে আস্তে করো, কালারটা যেন বাইরে না বের হয়। বোর্ড করেছো? 4টে বোর্ড? 4টা বোর্ড আমি 3টে করেছি, স্যার 8টা করেছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করো। 4টাই হয় বোর্ড। 4টে বোর্ডে কাকে কাকে নেবে? 4টে হয়, 5টা হয়, 6টা হয়, 9টা হয়, 10টা হয়। ঠিক আছে ঠিক আছে, 100টা হয়। আচ্ছা কাকে কাকে নেবে বোটে? কাকে নিতে পারি জানি না। বলো একটু কাকে নেবে বোটে যখন আমরা ঘুরতে যাব? পাপা, হানি, তারপরে ডিম্মা, তারপরে মাম্মা, মেঘনা দিদি আর মানে ভাই। ও থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে, তুমি করো 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 করো, ঠিক আছে করো। আর বাবাই, যে মেঘনা বাবাই, মেঘনা দিদির বাবাইকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পার্লারে বেশিরভাগ টাইমেই 4টা থেকে বেশি লোক আসে। তো সকাল দিকটা আমার বেশি অসুবিধা হয় না, কাজবাজ সেরে নিই। আর বিকালের দিকে পার্লারের কাজটাই বেশিটা করি। আর তখন হানিটা ঘুমিয়েও থাকে, আর সন্ধ্যার সময় আবার ওকে পড়ানো। তো এদিকে অহিনবাবুকে একটু দোকানে পাঠিয়েছিলাম, ওই যে মিষ্টি আচার করব তার জন্য জোয়ানটা আর একটু বিট নুন ছিল না, সেটাই ওকে আনতে পাঠিয়েছিলাম।
এদিকে বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। এটা রোজকারই কাজ, মানে এইগুলো আমি রোজই করতে থাকি। তো দেখো, আর আমার ঘর তোমরা সাধারণত যারা যারা দেখেছো, মানে হাউজিং হলে কি হবে, যেমন হাউজিং তেমন ঠিক রাখি না আমি। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করে রাখতে পছন্দ করি, আর যেই আসে সেই খুব পছন্দ করে আমার ঘরটাকে। তো এদিকে আমি দেখো, এই যে 2 লিটারের বোতলটা না আমার এমনি করেই কোলের মধ্যে থাকে জানো তো। বোতল ভরা থাকলেই আমি কিন্তু খুব জল খেয়ে নিই, কিন্তু বোতল ভরা না থাকলে আমি যে কখন জল খাই বা খাই না সেটা আর মনে থাকে না। তো হানিকে একটু দেখতে এলাম ও ঠিকঠাক করে ড্রয়িং করছে কিনা, লিখছে কিনা, কেননা এখন আমার আবার স্নান করতে যেতে হবে। তো ও ওইদিকে পড়তে থাকুক, আমি স্নান করে এসে তারপরে ওকে খাইয়ে দেবো, ওর পাপাকে খেতে দেবো, ওর পাপা আবার অফিসে বেরিয়ে যাবে। হানি আজকে আমার কাছে বায়না করেছিল, যদি মাম্মাম ভালো করে পড়াশোনা করি তাহলে কিন্তু তোমাকে আমাকে একাকে খেতে দিতে হবে। তো ওর কথাটা আর ফেলি কী করে বলো, ও তো ভালো করে পড়েছে। তো যাই হোক, ওকে ভাত মাখিয়ে দিয়েছি আর ওর পাপার সঙ্গে ওকে খেতে বসিয়ে দিয়েছি। তো ওর পাপা বলছে আমি যেমন করে বলবো পাপা তোমাকে কিন্তু তেমন করেই খেতে হবে। তো ও বলে বলে দিচ্ছিল, আর ও দেখো ঠিক তেমন করেই খাবারটা খাচ্ছে। যাই হোক, খুব ভালোও লাগছে দেখে। আর আসলে ওর পাপার শেখানোরও কারণ আছে, যেহেতু ওর পাপা বাড়ি থাকলে কিন্তু ওর পাপার কাছেই ও খায়, আমার কাছে কিন্তু খায় না। তো তার জন্য একটু 2-3 ঘন্টা লেগে যায় খাওয়াতে, অনেক কষ্টও হয়। তো সেই হাত থেকে তো বেচারা বাঁচবে, তার জন্য এত খাওয়ানো শেখাচ্ছে আর কি। এদিকে ওর পাপার খাওয়া হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে বাবু, এখন অফিস বেরিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকের মতো টাটা, টেক কেয়ার, সি ইউ, বাই বাই।